হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে পুরুষোত্তম মাসের এই পবিত্র মধ্যাহ্নে আমরা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্যলীলা সমন্বিত শ্রীচৈতন্যের তত্ত্বনিরূপণ নামক অধ্যায় থেকে অধ্যয়নপূর্বক শ্রবণ করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদ 20 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করব। ওমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরুদিনতারিণম শ্রীচৈতন্য ঈশ্বরম। তো চৈতন্য চরিতামৃতের গত দিনের আলোচনায় আমরা শ্রবণ করেছি যে কীভাবে সূর্য যেমন অনেক স্ফটিক অনেকগুলি প্রতিবিম্বে প্রতিভাত হয়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে প্রকাশিত হয়। তাৎপর্য ছিল প্রভুপাদ এরকম দিয়েছিলেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা জীবের হৃদয়ে রয়েছেন, কিন্তু আমরা কৃষ্ণ বিমুখতার জন্য জীবনে অনেক দুঃখ পাই এবং ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে পারি না। যখন সেই বিমুখতা থেকে আমরা উন্মুখতা হব, অর্থাৎ ভগবানের প্রতি উন্মুখ হব, ভগবত ভক্তির প্রতি উন্মুখ হব, তখন আমাদের প্রকৃত আনন্দ লাভ হবে এবং আমাদের এই জীবনের শেষে আমাদের জড় উপাধি মুক্ত হয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করার সুযোগ পাব। তো আজকে 20 নম্বর শ্লোকে ভগবদ্গীতার শ্লোক উদ্ধৃতি করে বলা হয়েছে 10ম অধ্যায়ের 42 নম্বর শ্লোক, অর্থাৎ বিভূতি যোগ। সেখানে ভগবান অনেক কিছু বললেন, যেমন তিনি বললেন শব্দের মধ্যে আমি ওঙ্কার, মাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব অঘ্রাণ মাস মানে পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। এইভাবে বলতে বলতে তিনি এক জায়গায় বললেন 10ম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তব অর্জুন বিষ্টভা অমিদম কৃষ্ণ একম সেন স্থিত জগৎ। হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। এক অংশের দ্বারা মানে এই পরমাত্মা রূপে ক্ষীরোদকশায়ী বিষ্ণুই হচ্ছে পরমাত্মা। সেই ভগবান কৃষ্ণের একটি অংশ হচ্ছেন পরমাত্মা বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই এক অংশের দ্বারা সমস্ত জগৎ ভগবান পরিব্যাপ্ত করে রেখেছেন। উদাহরণ গতকাল আমরা পেয়েছি, সূর্য এক জায়গায় স্থিত থেকে যেমন সমগ্র জগতে আলো প্রবাহিত করেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি চিন্ময় জগতে থেকে তার এক অংশের মাধ্যমে এই জড়জগৎকে সম্পূর্ণরূপে পরিচালনা করছেন। গতকালে আপনারা শ্রবণ করেছেন ব্রহ্মসংগীতার একটি শ্লোক,
অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম, অর্থাৎ ভগবান অনুপরমাণুর মধ্যে রয়েছে। যেমন আপনারা শুনে থাকবেন যে সায়েন্টিস্টরা বলছেন ডাল্টনের কথা, ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টন তো কয়েকদিন আগে এসছে, এই ব্রহ্মসংহিতা আজ থেকে 5000 বছর আগে লেখা। তখন এই পরমাণু শব্দটি উল্লেখ আমরা শাস্ত্রে পাচ্ছি। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম, প্রতি অনুপরমাণুর মধ্যে ভগবানের সত্তা নিহিত রয়েছে। যদি এরকম বাংলায় বলা হয়, লবণের যে লবণাক্ততা সেটাও কৃষ্ণ, জলের যে স্বাদ সেটাও কৃষ্ণ। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন, রসম অপপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব শব্দেষু বেদেষু শব্দখে পৌরসম নিষু। রসম অপপসু কন্তেয়, জলের যে রস, আমরা যারা ভক্ত আছি পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিন জলের টেস্টটা আমরা ভালো মতো উপলব্ধি করতে পারি। তো সেই জলের যে রস সেটি হচ্ছে ভগবান। রসম অপপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয়, শশী মানে চন্দ্র, সূর্য মানে সূর্য। তো চন্দ্রের প্রভা আর সূর্যের কিরণ সেটাও হচ্ছে ভগবান। চন্দ্রের কিরণ না হলে ধান পুষ্টি হবে না, আর সূর্য না উঠলে ধান পাকবে না। তাই শস্য, ফল, শাক সবজি যাই পাচ্ছি সূর্য আর চন্দ্রের করুণায়। তো সেটাও হচ্ছে প্রভাস্মি শশী সূর্যয়। আর আকাশের যে শব্দ, প্রণব শব্দেষু বেদেষু, বেদে বলা হয়েছে যে আকাশের যে শব্দ সেটাও হচ্ছে আমি। প্রণব শব্দেষু বেদেষু শব্দ খেয়ে পৌরসম নিষু, আর পুরুষের পৌরস হচ্ছি আমি। এইভাবে সমস্ত কিছু অনুপরমাণুর মধ্যে ভগবান রয়েছেন। ভগবদ্গীতা 7ম অধ্যায় 7ম শ্লোকে কৃষ্ণ প্রতিপন্ন করেছেন, মত্তপরতরং নান্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ী সর্ববিদম প্রতম সূত্রে মণি গণাইব। মণি যেমন সুতোর মধ্যে গাঁথা থাকে, তেমনি আমি সব কিছুর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। সুতোর মধ্যে মণি গাঁথা থাকে কিন্তু সুতোকে দেখা যায় না। তদ্রূপ এই প্রকৃতি সম্পূর্ণরূপে ভগবানের পরিচালনাধীন, কিন্তু ভগবানকে সাধারণ ব্যক্তি সেইভাবে দেখতে পাচ্ছে না। যখন আমরা ভগবত উন্মুখ হব, ভগবত সেবা করব, তখন উপলব্ধি হবে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রয়েছে, অত কৃষ্ণ নামাদি ন ভাবেশ গ্রাধ্রেন্দ্রিয়ই। কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, তার কার্যকলাপ আমাদের এই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো না। অত কৃষ্ণ নামাদি, অত মানে অতএব, অত কৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্য ইন্দ্রিয়ই সেবনমুখী জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরদ্যত। যখন আমরা জীব দিয়ে ভগবানের সেবা করব, জীব দিয়ে কীভাবে সেবা করব না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ কীর্তন করব, ভগবানের প্রসাদ পাব, আমাদের চিত্ত শুদ্ধি হবে, তখন আমরা সেই পরম পুরুষোত্তমকে উপলব্ধি করতে পারব। এইভাবে 21 নম্বর শ্লোকে ভাগবতের একটি শ্লোক দিয়ে উদ্ধৃতি করা হয়েছে, তমেমহম যম শরীর ভাজাম হৃদি হৃদি ধিষ্টি তমাত্মকল্পিতানাম প্রতিদৃশমিব নৈকধার্কমেকম সমোদিগতস্মি বিধুত ভেদমোহ। পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত হয়ে দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদরূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। তো আমরা ছোটোবেলায় আকাশের দিকে তাকিয়ে দৌড়াতাম, আর কি ভাবতাম যে চাঁদ বা সূর্য আমার সাথে দৌড়াচ্ছে। চাঁদ সূর্য কি দৌড়ায়? না, তারা স্থির। আমি দৌড়াচ্ছি, আমরা ভাবলাম আমরা আমার সাথে দৌড়াচ্ছি। ছোটোবেলায় আমার মনে পড়ে, ছোটোবেলায় আমার বাড়ি কলকাতায়। তো কলকাতায় আমি চাঁদকে দেখে, সূর্যকে দেখে মনে করতাম এটা আমার বাড়ির সূর্য। ছোট ছিলাম, যখন মামার বাড়ি যেতাম তখন মনে করতাম এটা এই বাড়ির সূর্য।
সূর্য কি আলাদা আলাদা নাকি? সূর্য তো একটাই, কিন্তু যেহেতু সে অনেক উঁচুতে আছে, সব জায়গা থেকে তাকে দেখা যাচ্ছে, কিন্তু বুদ্ধিমান না হলে, শিশুসুলভ আচরণ হলে তারা মনে করে কি এটা আমার বাড়ির সূর্য, ওটা তোমার বাড়ির সূর্য। এরকম না। ধরুন গ্রামের দিকে দেখা যায় কোনো বাড়ির ডাব গাছ, নারকেল গাছ, নারকেল গাছটা হয়েছে একজনের বাড়িতে আর ঝুঁকে পড়েছে আর একজনের বাড়িতে। তো সেই নিয়ে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া? এই গোড়া একজনের আর ডাব পাবে আর একজন, ঝগড়া হয়। তো কেন এটা হচ্ছে? অল্প বুদ্ধিজ্ঞ ব্যক্তির আচরণ। গাছ গাছের মতো উঠেছে, সে তোমারও না আমারও না। এখন বলতে পারো যে আমার জমিতে গাছটা আছে, আমার ফল, হ্যাঁ, কিন্তু যার জমিতে ঝুঁকে পড়ে ডাবটা পড়েছে তার হতে পারে। কিন্তু সূর্য এরকম নয়, সূর্য একটাই, তাকে নিয়ে কোনো কোন্দল নেই। মুসলিমরা বলে না যে আমাদের সূর্য, হিন্দু বলে না আমাদের সূর্য। হ্যাঁ, মুসলিমরা কখনো বলে না রোজা শেষের পর তোমাদের চাঁদ আমরা দেখে তারপরে খাওয়া দাওয়া করব। আর ভীষ্ম পঞ্চকের পর হিন্দুরাও বলে না যে তোমাদের চাঁদ দেখে আমরা আরতি করে তারপরে দামোদর ব্রত ভাঙব। চাঁদ সূর্য এক জায়গায় রয়েছে। আমাদের অক্ষমতার জন্য অনেক সময় আমরা মনে করি এটা আমার, এটা আমার। তেমনি ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি এক জায়গায় থেকে নিজেকে বহুরূপে বিস্তার করতে পারেন, বহুরূপে। এবার যে যেরকম সে তেমন অ্যাঙ্গেল দিয়ে তেমনভাবে ভগবানকে দর্শন পায়। যেমন আমরা এখানে ভীষ্মদেবের কথা শ্রবণ করছি, তো ভীষ্মদেব তিনি ছিলেন ভগবানের বীর রসের ভক্ত। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে 12টি রসের কথা বলা হয়েছে, 12টি ভাব আদান প্রদানের কথা বলা হয়েছে। তার মধ্যে 5টি মুখ্য রস, 7টি গৌণ রস। 5টি মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। 7টি গৌণ রস কি? কারুণ্য, ভয়ানক, রৌদ্র, বিভৎস, উজ্জ্বল, আরও দুটি আছে, বীর রস আর হাস্যরস। তো এই 7টি রস, তার মধ্যে এই ভীষ্মদেব ছিলেন বীর রসের ভক্ত, অর্থাৎ ভগবানকে যোদ্ধারূপে তিনি আরাধনা করেছেন বা যোদ্ধারূপে তিনি দেখতে চেয়েছেন। তো ভগবান তার কাছে সেই রূপে প্রতীয়মান হয়েছে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে রয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণকে কংস বধ করার জন্য কুবলয় পীর নামক এক হস্তিকে প্রেরণ করেছিলেন, এবং ভগবান কৃষ্ণ খেলার ছলের মতো, মানে খেলার হাতির মতো সেই কুবলয় পীর নামক হাতিটিকে মেরে ফেললেন। তারপরে কৃষ্ণ আর বলরাম সেই হাতির দাঁত দুটো নিয়ে, যেখানে কংস চানুর মুষ্টিক দ্বারা মল্লযুদ্ধের আয়োজন করেছে, সেখানে গিয়েছে রঙ্গক্ষেত্রে। তো সেই স্থানে বহু স্থানের লোক উপস্থিত হয়েছিল। সেখানে যদুবংশের লোকেরা ছিল, সেখানে ছিলেন গোপেরা, বৃন্দাবনের গোপেরা ছিলেন, সেখানে মথুরা নগরীর কিছু নারী ছিলেন, সেখানে ছিলেন বৃন্দাবনের কিছু বয়োজ্যেষ্ঠ গোপ, বিভিন্ন কৃষ্ণের সখারাও গিয়েছিলেন কৃষ্ণের এই মল্লযুদ্ধ দেখার জন্য, ইত্যাদি অনেক রকম ব্যক্তিরা গিয়েছিলেন। তো যখন কৃষ্ণ আর বলরাম তাদের কাঁধে সেই হাতির দাঁত নিয়ে প্রবেশ করছেন মল্লযুদ্ধে রণক্ষেত্রে, তখন তারা কিন্তু এক একজন এক এক রকম দেখছে। কংস, চানুর মুষ্টিক, মল্লযোদ্ধারা দেখছে সাক্ষাৎ যম আসছে, হাতে তার যমদণ্ড রয়েছে, হাতির দাঁত দেখতে পাচ্ছে যমদণ্ড। তারা ভয়ের সংকুচিত হচ্ছে, ভীত হচ্ছে। যে শিশুরা ছিল, বৃন্দাবনের গোপ বালকরা কৃষ্ণের এই রঙ্গমঞ্চের অনুষ্ঠান দেখার জন্য এসেছিল, তারা ভাবছে গুলি খেলার ডাং নিয়ে আসছে, ডাং, ড্যাং গুলি খেলা হয় না, লাঠি দিয়ে মারা হয়, গুলির মধ্যে গুলিটা ছিটকে চলে যায়। তারা মনে করছে, যেহেতু তারা হচ্ছে সখ্যরসের ভক্ত, তারা দেখছে কৃষ্ণের হাতে রয়েছে ডাং। আচ্ছা, যারা যদুবংশের, তারা দেখছে যে কৃষ্ণের হাতে রয়েছে তীরধনুক, রয়েছে হাতির দাঁত, দেখছে তীরধনুক। কেন? তারা সেনাপতি কার্তিকের মতো দেখছে। হ্যাঁ, যদুবংশের মূল নায়ক কৃষ্ণ এই রূপে দেখছেন, দেবসেনাপতি কার্তিকের মতো। যারা ব্রজবাসী ছিলেন, ব্রজবাসীর মধ্যে যারা অল্প বয়সের মহিলা ছিলেন,
বা মথুরার অল্প বয়সী নারীরা ছিলেন, তারা দেখছেন কৃষ্ণ হাতে তীরধনুক রয়েছে, কিন্তু কার্তিকের মতো না, কামদেবের মতো। ভগবানকে তারা কামদেব রূপে দেখছেন। আর যারা বয়োজ্যেষ্ঠ গোপীরা রয়েছেন, তারা দেখছেন কৃষ্ণের গালে মাখন লেগে রয়েছে। হ্যাঁ, কৃষ্ণ যে হাতিটিকে বধ করেছেন, তার যে রক্ত ছিটে এসছে সেটা গালে লেগেছে। কিন্তু সেই বয়োজ্যেষ্ঠ গোপীরা, যাদের বাড়িতে কৃষ্ণ মাখন চুরি করতে যেতেন, তারা দেখছে যে কৃষ্ণের গালে মাখন লেগে রয়েছে। এক একজন এক এক রকমভাবে কৃষ্ণকে উপলব্ধি করছেন। এখানে আমরা দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভীষ্মদেব বলছেন যে আমি তোমাকে এখন সেই রূপে দর্শন করেছি। তো ভীষ্মদেব, আপনারা ভীষ্মদেবের জীবনী জানেন যে ভীষ্মদেব আগের জীবনে ছিল একজন অষ্টবসুর একজন, তার নাম ছিল দু। সেই দু, তিনি একবার বাকি 7 অষ্টবসুর সাথে ভ্রমণ করতে করতে, বিচরণ করতে করতে তার স্ত্রীর দ্বারা তিনি প্রভাবিত হন, দুয়ের স্ত্রীর দ্বারা তিনি প্রভাবিত হন। তারা যখন বশিষ্ঠ মুনির আশ্রমের ওপর দিয়ে যাচ্ছিলেন, তখন তারা দেখতে পান বশিষ্ঠ মুনির আশ্রমে একটি গাভী রয়েছে, যার নাম নন্দিনী। তো সেই নন্দিনী গাভীটিকে দেখে দুয়ের স্ত্রী অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং তিনি বলেন যে আমাকে ওই গাভীটি লাগবে, আমি আমার বান্ধবীকে এই গাভীটি গিফট করব। তো দু বলেন যে দেখো, এটি তো সাধুদের, মুনিদের আশ্রম থেকে কোনো কিছু আমাদের নেওয়া উচিত নয়, পারলে তাদের কিছু দেওয়া উচিত, নেওয়া উচিত না। কিন্তু তার স্ত্রী এতই তাকে চাঞ্চল্য করতে লাগলো যে না, ওটা লাগবে লাগবে। তার স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে সেই দু নামক বসু তখন সেই গাভীটিকে হরণ করেন, আর বাকি 7 জন তাতে সহযোগিতা করেন। যখন তারা এইভাবে গাভীটিকে হরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন বশিষ্ঠ মুনি বাড়িতে ছিলেন না, আশ্রমে ছিলেন না। বশিষ্ঠ স্ত্রীর নাম হচ্ছে অরুন্ধতী। তিনি অরুন্ধতীর কাছ থেকে সমস্ত খবর যখন জানতে পারলেন, তখন তিনি ধ্যান যোগে বুঝতে পারলেন যে এটা অষ্টবসুর কাজ। তখন তাদেরকে অভিশাপ দিলেন। অভিশাপ দেওয়ার ফলে তাদের শক্তিহীন হয়ে গেল। সেই সময় এই বশিষ্ঠের কাছে দু বা অন্যান্য সবাই তারা সামনে আসলে তিনি এই কুকর্মের জন্য তাদেরকে অভিশাপ দিলেন, তোমাদের মর্তলোকে যেতে হবে। তো সবাই অভিশাপ শুনে ভয় ভীত হয়ে বশিষ্ঠ মুনির কাছে প্রার্থনা করলো যে মুনিবর, আমাদের অপরাধ হয়ে গেছে, আপনি ক্ষমা করুন। কিন্তু দু অপরাধ ক্ষমা চায়নি, স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়েছিল, তাই অপরাধ তিনি ক্ষমা চাননি। পক্ষান্তরে তিনি হাসতে লাগলেন। তখন বশিষ্ঠ মুনি বললেন যে তোমরা জন্মগ্রহণ করে আবার তোমরা উদ্ধার হয়ে যাবে সাথে সাথে, কিন্তু এই দু, তার উদ্ধার হবে না। সে কিছুকাল মর্তলোকে অবস্থান করবে এই কর্মফল ভোগ করার জন্য। পরবর্তীতে তারা যখন এই অভিশাপ নিয়ে চলে যাচ্ছেন, তখন মাঝ রাস্তায় দেবী গঙ্গার সাথে তাদের দেখা। তো গঙ্গাদেবীকে দেখে এই অষ্টবসু গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করেন যে বশিষ্ঠ মুনির অভিশাপে আমাদেরকে মর্তলোকে যেতে হবে, দয়া করে আপনি আমাদের জননী হন। কেন আমরাই কোনো মানবীর গর্ভ থেকে আবির্ভূত হব? আমরা দেবলোকের অধিবাসী, আমরা তো আর মানবীর গর্ভ থেকে আবির্ভূত হতে পারি না, দয়া করে আপনি চলুন। তখন গঙ্গাদেবী, তিনি জগৎজননী, তারও এই অষ্টবসুর পরিস্থিতি দেখে হৃদয়ে করুণার উদ্রেক হয় এবং পরবর্তীতে তিনি তাদের প্রার্থনা মঞ্জুর করেন যে ঠিক আছে, তোমরা আমার পুত্ররূপে আবির্ভূত হবে, এইভাবে তোমরা উদ্ধার পাবে। শান্তনু রাজার সাথে পরে গঙ্গাদেবীর বিবাহ হয় এবং শান্তনু রাজাকে গঙ্গাদেবী প্রতিশ্রুতি করায় যে আমার কোনো কাজে আপনি বাধা দেবেন না। গঙ্গা রূপে মোহিত হয়ে মহারাজ শান্তনু সেই প্রতিশ্রুতি স্বীকার করে নেন। কিন্তু একে একে গঙ্গার 7 পুত্র হলো, আর গঙ্গা মহারাজ শান্তনুর সামনে দিয়েই সেই সন্তানগুলিকে জলে ভাসিয়ে দিলেন। মহারাজ শান্তনু কোনো কিছু বলার ছিল না, বাগরুদ্ধ অবস্থায় তিনি সব কিছু স্বীকার করে নিচ্ছিলেন। এইভাবে 7 পুত্র উদ্ধার হয়ে গেল, গঙ্গায় ভাসানোর মাধ্যমে উদ্ধার হয়ে গেল। কিন্তু এই যখন 8ম পুত্র হলো, দৈবযোগে সেই 8ম পুত্রকে যখন গঙ্গাদেবী জলের মধ্যে ভাসাতে যাচ্ছেন, তখন সেখানে মহারাজ শান্তনু বাধা প্রয়োগ করলেন যে আমি কি দোষ করেছি যে তুমি আমার বংশের একটা একটা করে প্রদীপ সব এরকমভাবে নষ্ট করে জলে ভাসিয়ে দিচ্ছ?
তখন গঙ্গাদেবী বললেন যে দেখুন, আপনার সাথে আমার প্রতিশ্রুতি ছিল আপনি আমার কোনো কাজে বাধা দেবেন না, তা আজকে আপনি বাধা দিয়েছেন, তাই এই পুত্রকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। আমি গঙ্গা, আমি স্বর্গলোকের অধিবাসী, সুতরাং আমি এখানে থাকার জন্য আসিনি। এই ব্যাপার আগের ঘটনাগুলি বললেন, আমি নিয়ে চলে যাচ্ছি, উপযুক্ত বয়সে আমি আপনার পুত্রকে ফেরত দেব। তো পরবর্তীতে একদিন শান্তনু রাজা মেনে নিলেন, উপায় ছিল না, মেনে নিলেন। পরবর্তীতে একদিন অনেক বছর বাদে মহারাজ শান্তনু মৃগয়া করতে করতে তিনি দেখলেন যে জলের যে গঙ্গার যে গতি তাকে রোধ করে দিয়েছে কিছু তীর। তিনি সেটাকে গমন করে এগিয়ে গেলেন, দেখলেন যে একটি সুন্দর যুবক এই কাজটি করেছেন। সুন্দর যুবকটিকে প্রশ্ন করলেন, তুমি কে, কেন তুমি এরকম কাজ করেছো? তখন তিনি তার আত্মপরিচয় দিলেন, আমি গঙ্গাপুত্র, আমার নাম দেবব্রত। আর এটা হতেই না হতেই গঙ্গাদেবী সেখানে আবির্ভূত হলেন এবং দেবব্রতের সাথে পরিচয় করিয়ে দিলেন মহারাজ শান্তনুর। পরিচয়ের পর মহারাজ শান্তনু তার পুত্রকে নিয়ে রাজ্যে ফিরলেন এবং তাকে যুবরাজ পদে ঘোষণাও করলেন। একদিন মহারাজ শান্তনু তিনি এক ধীবর কন্যার প্রতি আসক্ত হয়ে পড়লেন, যার নাম সত্যবতী। এই সত্যবতী, তার গায়ের গন্ধ ছিল মাছের গন্ধের মতো, তাই তার নাম ছিল মৎস্যগন্ধা। পরবর্তীতে পরাশরমণির কৃপায় তিনি নাম পরিবর্তন করেছিলেন বা নাম পেয়েছিলেন পদ্মগন্ধা। ছিল মৎস্যগন্ধা, পরে তার নাম হয়েছিল পদ্মগন্ধা। এই সত্যবতীর, এই সত্যবতীকে দেখে তিনি আসক্ত হয়ে পড়েন মহারাজ শান্তনু। তো সত্যবতীকে তিনি বিবাহ করতে চান। সত্যবতী বলেন যে আমার পিতাকে আপনাকে জানাতে হবে। তো যখন পিতার কাছে এই খবর যায় মহারাজ সত্যবতীর পিতার কাছে, তখন সত্যবতীর পিতা তিনি বলেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা অনুরোধ আছে। কী অনুরোধ? না, সত্যবতীর গর্ভে যে পুত্র হবে তাকেই রাজা করতে হবে। মহারাজ শান্তনু তিনি এই কথা শুনে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েন, কারণ আমার অলরেডি একটি উপযুক্ত পুত্র রয়েছে এবং সে জ্যেষ্ঠ পুত্র, সর্বগুণে গুণান্বিত গঙ্গাপুত্র দেবব্রত। তাকে আমি যুবরাজ পদে অলরেডি আমি ঘোষিত করেছি, আবার কি করে পরিবর্তন করা যায়? তাহলে বিয়ে হবে না, এইভাবে সত্যবতীর পিতা বললেন। এদিকে ছেলের প্রতি অন্যায়, অপরদিকে ওই নারীর প্রতি আসক্তি, দুটি কারণে মহারাজ শান্তনুর হৃদয় অত্যন্ত বিষণ্ণ হয়ে রইল। একদিন মহারাজ দেবব্রত পিতাকে জিজ্ঞেস করলেন, বা পিতার যিনি রথে সারথি তাকে জিজ্ঞেস করলেন কি ঘটনা হয়েছে। তিনি যখন সব জানতে পারলেন, তখন সেই দেবব্রত তিনি সত্যবতীর পিতার কাছে গেলেন এবং সমস্ত ঘটনা জানার পর প্রতিজ্ঞা করলেন যে আমি নিজের পিতার সুখের জন্য আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করব। তখন থেকে তার নাম হলো ভীষ্ম। এই ভীষ্মদেব তিনি হচ্ছেন আমাদের বৈষ্ণব জগতে দ্বাদশ মহাজনের একজন, তিনি পরম বৈষ্ণব। পরবর্তীতে তিনি তার গুরুদেবের সাথে যুদ্ধ করেছিলেন। ভীষ্মদেবের গুরুদেব ছিলেন পরশুরাম। ভীষ্মদেব বিবাহ করবেন, এই ব্রত তার ব্রহ্মচর্য ব্রত পালন করবেন। আর অম্বিকা অম্বালিকা বিচিত্র বীর্য হচ্ছে সত্যবতীর পুত্র। তার জন্য যখন সেই তিন কন্যাকে নিয়ে আসা হলো, তো তিন কন্যার মধ্যে দুই কন্যার সাথে বিচিত্র বীর্যের বিবাহ হলো, আর এক কন্যা সে আগে থেকেই শল্যরাজের বাগদত্তা ছিলেন, তার সাথে বিচিত্র বীর্যের বিবাহ হলো না। তিনি যখন শল্যরাজের কাছে ফিরে গেলেন, শল্যরাজ তাকে স্বীকার করতে চাইলেন না। কেন না, অলরেডি তোমাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করেছে, রথে তোলার সময় তোমাকে স্পর্শ করে তুলেছে, তাই তুমি এখন অন্যের হয়ে গিয়েছো, আমি তোমাকে স্বীকার করব না। তাহলে না হলো বিচিত্র বীর্যের সাথে বিবাহ, না হলো শল্যের সাথে বিবাহ। এখন সেই অম্বা তিনি কী হয়ে গেলেন? তিনি কলুষিতা হলেন। এই চিন্তা করে অম্বা ভীষ্মকে বললেন যে আপনাকে বিবাহ করতে হবে আমায়, ভীষ্ম প্রতিজ্ঞা। তো সেই কথা যখন অম্বা জানলেন যে ভীষ্ম বিবাহ করতে চাইছে না, তখন তার গুরুদেবের কাছে গেলেন, পরশুরামের কাছে। পরশুরাম বললেন ভীষ্ম তোমাকে বিবাহ করতেই হবে, আমার কথা শুনে বিবাহ করতে হবে। ভীষ্মদেব বললেন আমি আপনার সাথে যুদ্ধ করব না, মানে পরশুরাম বলেছিলেন নয় যুদ্ধ করো নয় বিবাহ করো। তখন ভীষ্মদেব বললেন
যে আমি প্রয়োজনে আপনার সাথে যুদ্ধ করব, কিন্তু আমার এই প্রতিজ্ঞা থেকে আমি কখনো চ্যুত হব না। তো এইভাবে পরশুরামের সাথে ভীষ্মদেবের যুদ্ধ হয়েছিল। পরশুরাম হেরে গিয়েছিলেন। হ্যাঁ, ভগবানের অবতার হেরে গিয়েছিলেন পরশুরাম। এটা ভগবানের লীলা, যে ভগবান তার ভক্তের মহিমাকে বৃদ্ধি করার জন্য এরকম কার্যকলাপ করেন। এইভাবে যখন পরশুরাম হেরে গেলেন, তা পরশুরামের যে সমস্ত শিষ্যরা ছিল তারা সবাই পরশুরামকে পেছনে বলতেন, যে আপনি বলতেন যে ভীষ্ম আপনার খুব প্রিয় শিষ্য, আর দেখুন ভীষ্ম আপনার সাথে যুদ্ধ করলে আপনাকে হারিয়ে দিল। পরশুরাম সব কিছু শ্রবণ করতেন। এই করতে করতে আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষ অবলম্বন করেছিলেন। সেই কৌরবদের পক্ষ অবলম্বন করারও একটি বিশেষ কারণ আছে। আচার্যরা বলেন যে ভীষ্মদেব এত বড় ভক্ত, দ্বাদশ মহাজনের একজন, এত বুদ্ধিমান, তথাপি তিনি কৌরব পক্ষের যোগদান করলেন কেন, কৃষ্ণের বিপক্ষে যোগদান করলেন কেন? না, তার কারণ ভীষ্মদেব জগৎকে শিক্ষা দিচ্ছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হৃদয় না হয় কৃষ্ণের স্ফুরণ। যেহেতু ভীষ্মদেব তিনি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হতেন, দুর্যোধন তাকে পেমেন্ট দিতেন, মাইনে দিতেন, তা যেহেতু দুর্যোধনের অন্নে প্রতিপালিত হতেন, তাই তার হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকলেও তার বহিঃপ্রকাশ ছিল না। হ্যাঁ, জগৎকে শিক্ষা দিচ্ছেন, ভেতরে তিনি জানতেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং কৃষ্ণের বিপক্ষে যাওয়া সম্ভব নয়, জানতেন। তথাপি কৃপাচার্য, দ্রোণাচার্য, ভীষ্মদেব, তাদের সবারই এই অবস্থা ছিল, যেহেতু দুর্যোধনের অন্নে প্রতিপালিত হতো। এইভাবে যখন অর্জুনের তীরের আঘাতে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হলেন, তারপর থেকে তিনি অপেক্ষা করছিলেন যে কবে উত্তরায়ণ আসবে। তো শাস্ত্রের ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করছেন যে আসলে ভীষ্মদেব উত্তরায়ণকালের জন্য অপেক্ষা করছিলেন না, ভীষ্মদেব অপেক্ষা করছিলেন কৃষ্ণের জন্য, যে কৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে রাজা করবে, রাজা করার পর তিনি যখন ফ্রি হবেন, অনেক দায়িত্ব কৃষ্ণের, তার থেকে যখন তিনি মুক্ত হবেন, আমার সামনে এসে দাঁড়াবেন, আমি তার মুখমণ্ডল দর্শন করতে করতে নিশ্চিন্তে এই দেহ ত্যাগ করব। কারণ ভীষ্মদেবকে তার পিতা শান্তনু ইচ্ছামৃত্যু আশীর্বাদ দিয়েছিলেন। তাই তার উত্তরায়ণের জন্য অপেক্ষা করার মূল উদ্দেশ্য ছিল না। ভগবদ্গীতায় 8 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে, বেদেষু যজ্ঞেষু তপৌষু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থান উপেতি চাদ্যম। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, দান, ক্রিয়া আদি যত কর্ম, কেউ যদি কৃষ্ণ ভক্তি করে কোনো ফলেই সে বঞ্চিত হবে না। সে আমেরিকায় মরুক আর বৃন্দাবনে মরুক, তুলসীতলায় মরুক আর শেওড়াতলায় মরুক, সে ঘরে মরুক আর বাইরে মরুক, করোনায় মরুক আর ঘরে সুস্থ অবস্থায় চরণামৃত খেতে খেতে মরুক, সে ভগবানকে লাভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা জীবন সে ভগবানের আরাধনা করেছে। তা ভীষ্মদেবের মতো ভক্তের উত্তরায়ণের জন্য অপেক্ষা করা কোনো প্রয়োজন ছিল না। শুধু তিনি অপেক্ষা করছিলেন যাতে কৃষ্ণ তার সামনে এসে উপস্থিত হন আর তিনি কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে করতে দেহত্যাগ করতে পারেন। কৃষ্ণ এখন পঞ্চপাণ্ডবকে নিয়ে সেই কুরুক্ষেত্রে, যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত আছেন, সেখানে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর ভাগবতে বর্ণনা রয়েছে যে পঞ্চপাণ্ডবরা যখন এসেছিলেন, পঞ্চপাণ্ডবদেরকে দেখে মনে হচ্ছিল যে ধনপতি কুবেরকে বেষ্টন করে সমস্ত মহান মহান দেবতারা বা যক্ষপতিগণ সেখানে উপস্থিত হয়েছে। কেন? যুধিষ্ঠির খুব সেজেগুজে গিয়েছিলেন, পঞ্চপাণ্ডবরা খুব আভূষণ এবং উন্নত রথে, উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা গিয়েছিল ভীষ্মদেবকে দর্শন করতে। আপনারা জানেন যে কোনো মৃতপ্রায় ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে আমরা যখন দেখতে যাই, দর্শন করতে যাই, আমরা কি মেকআপ করে সেজেগুজে যাই? কখনোই না। আমরা নর্মাল ড্রেস পরে যাই তার প্রতি সহানুভূতি জানানোর জন্য। কিন্তু কেন পঞ্চপাণ্ডবরা সেজেগুজে গিয়েছিল না? অনেক সময় আমরা বলি যে ছোটোবেলা থেকে তোরা এত কষ্ট করেছিস, মরার সময় আমি তোদেরকে সুখী দেখে যেতে চাই, তাহলে আমি মরেও শান্তি পাবো। ঠিক তেমনি ভীষ্মদেব প্রথম থেকেই দেখে আসছে পঞ্চপাণ্ডবদের কত কষ্ট, তাই তার জীবনের শেষ মুহূর্তে যুধিষ্ঠিরকে রাজা, দ্রৌপদীকে রানী এবং তার বাকি 4 ভাইকে প্রকৃতপক্ষে সুখী দেখে যেতে চান। সেটা কৃষ্ণের প্ল্যানে, তাই তারা সবাই সেজে গুজে এসেছিলেন যাতে ভীষ্মদেব মৃত্যুবরণের আগে পঞ্চপাণ্ডবদেরকে সমৃদ্ধশালী
সুখী দেখে যেতে পারেন। এটাও একটা কাজ। অনেক সময় বলা হয়, যদি এটা প্রসঙ্গ নয় বলছি, অনেক সময় বলা হয় কেউ যখন মারা যায় তার সামনে হাউমাউ করে কান্না করা উচিত নয়। তার কারণ কি? আপনার কান্না দেখে তিনি আপনার প্রতি মায়াগ্রস্ত হতে পারেন, মোহিত হতে পারেন। তখন উচিত তার সামনে স্মিত হাসিযুক্ত অবস্থায় থাকা, দেখানো যে আমি সুখে আছি। কারণ আপনার জন্য তাকে যেন আবার এই জগতের বন্ধনে আবদ্ধ হতে না হয়। তাই সেই সময় কি উচিত? ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা তাকে শ্রবণ করানো, ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করা, আর নিজেকে সুন্দর রাখা, যাতে তা আপনাকে দেখে যিনি মৃত্যুমুখে পতিত হয়েছে তিনি যেন শোকগ্রস্ত মোহগ্রস্ত না হন। তাহলে তাকে আবার এখানে আসতে হবে। তাই ভীষ্মদেবকে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়ার জন্য কৃষ্ণের এই আয়োজন ছিল। তো কৃষ্ণ সবাইকে নিয়ে যখন সামনে উপস্থিত হয়েছেন তখন ভীষ্মদেব এই কথাটি বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয় পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত হন তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন। ভীষ্মদেব জানতেন পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, এবং তিনি এ উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ। ভীষ্মদেব সব জানতেন। আমাদের দ্বাদশ মহাজনের কথা বলা হলো, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দ্বাদশ মহাজনকে কে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসিকী বয়ম। তার মানে কি? 12 জন, আপনারা আঙুল গুনিবেন, লিখেও রাখতে পারেন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, যার আবির্ভাবের জন্য কোনো মা ছিল না, তিনি নারায়ণ থেকে আপনার থেকে আবির্ভূত হয়েছেন। স্বয়ম্ভু নারদমণি। শম্ভু মানে শিব একজন মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমারও, চতুষ্কুমারের মধ্যে সনত কুমার। কপিল মুনি, তিনি ভগবানেরই অবতার। মনু মানে আমরা যে ব্যক্তির থেকে জন্মগ্রহণ করেছি বা যে ব্যক্তির থেকে আমাদের পরম্পরা চলে আসছে, মনু, মানব জাতির জনক মনু। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ মহারাজ, দৈত্যকুলের অধিপতি ভক্তরাজ প্রহ্লাদ জনক হচ্ছে সীতাদেবীর পিতা জনক। ভীষ্মদেব হচ্ছেন এই ভীষ্মদেব, অষ্টবসুর একজন। বলি মহারাজ, তিনিও একজন দৈত্যকুলের অধিপতি। বৈয়াসিকী মানে হচ্ছেন শুকদেব গোস্বামী। আর অয়ম মানে এই শ্লোকটি বলছেন যমরাজ। তো যমরাজ বলছেন মানে আমি, যমরাজ বলছে আমি। এই 11 জন আর আমি, এই আমরা হচ্ছি 12 জন মহাজন। তো যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে জগতে অনেক রকমের পন্থা আছে, বিভিন্ন পন্থা, তো কোন পন্থা আমরা অবলম্বন করব? তা যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন মহাজনস গতস পন্থা। এই দ্বাদশ মহাজন যে পন্থা দিয়েছেন পারমার্থিক প্রগতির জন্য, অথবা এই জাগতিক জীবন কিভাবে আমরা পরিচালনা করব তার জন্য, এই দ্বাদশ মহাজন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই দ্বাদশ মহাজনের পন্থাই আমাদের অবলম্বন করতে হবে। মহাজনস গতস পন্থা। 22 নম্বর শ্লোক। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। সেই কৃষ্ণই, গোবিন্দই বর্তমানে সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। চৈতন্য মহাপ্রভুর মতো দয়ালু ব্যক্তি আর কেহ নাই। ভক্তিবিনোদ ঠাকুর তার একটি গানে লিখছেন, রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতায়। অন্যান্য যুগে ভগবান লীলা করেছেন তার পার্শ্বদের সাথে, কিন্তু এই কলিযুগে ভগবান ভক্তরূপে আবির্ভূত হয়ে কে তার পার্শ্বদ কে নয়, সবার বাড়ি বাড়ি গিয়ে
এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌরনীতাই। বাড়ি বাড়ি গিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেছেন। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাসাও, আচণ্ডালে প্রেম বিলালে ত্রিতাপ জ্বালা জুড়াইলে মায়ামুগ্ধ জীবের ভবক্ষুধা চিরতরে মিটায় দাও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। তো মহাপ্রভু এমন রূপে আসলেন, কৃষ্ণ এমন রূপে আসলেন ভক্তরূপে, তিনি ব্রহ্মার দুর্লভ প্রেম যা ব্রহ্মাও পায়নি তা তিনি আপামর জনসাধারণের মধ্যে বিতরণ করতে আসলেন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুদেব, গুরুরূপে আসলেন। খুব সুন্দর একটি বৃন্দাবন দাস ঠাকুরের লেখা গান, সেখানে বলা হচ্ছে, আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। গ্রামের দিকে আমরা দেখি এক জায়গায় স্যালো লাগানো হয়েছে, স্যালো পাম্প চালানো হয়েছে আর ক্যানেল করে দেওয়া হয়েছে যাতে অন্যান্য মাঠে বা জমিতে জল পৌঁছে যায়। নিত্যানন্দ প্রভু ঠিক গোলক বৃন্দাবন থেকে সেই ক্যানেল কেটে দিয়েছেন। গোলক বৃন্দাবনের সেই প্রেম বাড়ি হরিনাম মহামন্ত্র তা তিনি ক্যানেলের মাধ্যমে জমিতে জমিতে পৌঁছে দিয়েছেন। আমি একটু আগে বললাম আমার বাড়ি কলকাতা, তো কলকাতা শহরে এই গঙ্গার জল বাড়িতে বাড়িতে আসে। সব বাড়িতেই সরকারের দেওয়া একটা টাইম কল থাকে, তো ফ্রেশ জল আসে। আর রাফ ইউজ করার জন্য গঙ্গার জলের লাইন রয়েছে। বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে সেই গঙ্গার জল আসে। বাড়িতে বাড়িতে চৌবাচ্চা থাকে, বড় জায়গা থাকে যার মধ্যে সেই জলটি স্টক হয়। তো যেমন এই গঙ্গার জল বাড়িতে বাড়িতে যায়, ঠিক তেমনি এই মহাপ্রভুর প্রেম বাড়ি, মহাপ্রভুর করুণার ধারা নিত্যানন্দ প্রভু প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আবদ্ধ করুণা সিন্ধু, এই করুণার সিন্ধু, করুণার বাড়ি, করুণার সমুদ্র আবদ্ধ ছিল কোথায়? গোলকে। গোলকে গোপনে ছিল, মর্তে আনি বিলাইল। তো গোলকের আবদ্ধ ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু কলিযুগের বদ্ধজীবকে কৃপা করার জন্য সেই আবদ্ধ করুণা সিন্ধু ভেঙে দিলেন। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মুহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। ঘরে ঘরে সেই বানের জল ঢুকিয়ে দিলেন। তো কারা কারা সেই বানের জলে লাভবান হলো আর কারা কারা ডুবে মরল? না, ডুবিল ভকত গণ দীনহীন ভাসে। যারা ভক্ত তারা সেই প্রেমের বন্যায় ডুব লাগালো, আর যারা মনে করলো না এত কৃপা পেয়েও আমি তা গ্রহণ করব না, তারা ভেসে বেরিয়ে গেল। অনেক লোক আমরা দেখি যে ইস্কনে আসে, কিন্তু সব লোক ইস্কনে থাকতে পারে না। আসে, একটা হুচুক তুলে আসে, একটা নাম করা সংস্থা, একটা বিদেশি সংস্থা, অমুক তমুক সমাজে তার আজকে খুব নাম, এইগুলো দেখে আসে। কিন্তু ইস্কনের যে শিক্ষা, ইস্কনের যে নীতি, ইস্কনের যে অ্যাম্বিশন, সেগুলো বুঝে আসে না। তারা আসে, এসে দুদিন এই ফ্রি রুম, ফ্রি প্রসাদ, ফ্রি খেলাধুলা, অমুক তমুক। খেলাধুলা মানেই গল্প গুজব, আনন্দ ফুর্তি, নাম সংকীর্তন, এগুলোর মধ্যে তারা আসক্ত হয়ে পড়ে, কিন্তু ফিলোসফিটাকে বুঝতে পারে না। যখনই সেগুলোতে বাধা পড়ে বা সেগুলো আর পায় না, তখন বেরিয়ে যায়। এইরকম বহু ইস্কনে এসছে আর বেরিয়ে চলেও গিয়েছে। কিন্তু ডুবলো কারা? যারা ইস্কনে এসছে, যে প্রভুপাদের মতো একজন শুদ্ধ ভক্ত এই সংস্থার কাণ্ডারি ছিল, প্রভুপাদের চরণে জীবনটাকে সমর্পণ করে দেবো। ইস্কনের বর্তমান যারা গুরুরা আছেন, সেই গুরুদেবদের চরণে দীক্ষা নিয়ে, তাদের কাছ থেকে দীক্ষা নিয়ে ভক্তি জীবন করব, তারা ভক্ত, তারা ডুব লাগালো। আবার যারা এই দীক্ষা নিচ্ছে সবাই যে ভক্তি জীবনে টিকে থাকছে এমনও নয়, তারাও অনেকে কেটে পড়ছে। কারণ অনেকে দীক্ষা নেয়, তারা মনে করে অন্যান্য সংস্থার দীক্ষার মতো মনে হয় ইস্কনের দীক্ষাও, একবার নিয়ে আবার কোনো জায়গায় ফেসিলিটি পেলে ওখানে চলে যাব, এরকম আসে। তারা যদি বুঝতে না পারে, তারা অনেক সময়ও ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যারা শুদ্ধ ভক্তি করতে আসে, তারা শত শত সমস্যা, দুঃখ, দুর্দশার মধ্যেও সাধুগুরু বৈষ্ণবের চরণ ছেড়ে কোথাও যায় না। তো ডুবিল ভকতগণ দীনহীন ভাসে। তো এইভাবে অনেকে বলেন
যে প্রভু আপনারা তো বলেন হরিনামে এত আনন্দ আছে, আনন্দম বুধি বর্ধনম, কই আমি তো আনন্দ পাচ্ছি না, আমি তো এত হরিনাম করছি, তার কারণ কি? আপনি যদি সূর্য ওঠার পর ঘরের জানলাগুলো বন্ধ করে রাখেন আর কালো পর্দা দিয়ে রাখেন, সূর্য যেমন তার আপনার ঘরে প্রবেশ করতে পারে না, তেমনই আনন্দ আপনাকে স্পর্শ করতে পারছে না। কারণ আপনি যদি ভগবত ভক্তি করেন, শুদ্ধ ভগবত ভক্তি জীবনে এসে যদি ভক্তিই করেন তাহলে আনন্দ পাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভক্তি জীবন করতে এসে করছি অন্য কিছু, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অমুক তমুক, এইগুলোর পেছনে দৌড়াচ্ছি। হ্যাঁ, ইস্কন একটি কল্পবৃক্ষ। যদি ইস্কনে এসে, যেহেতু এটা শুদ্ধ ভক্তি অনুশীলনের জায়গা, তাই কল্পবৃক্ষের মতো এখানে এসে আপনি বাড়ি বানাতে চাইলে বাড়ি বানাতে পারবেন, গাড়ি করতে চাইলে গাড়ি করতে পারবেন, বিদেশ যেতে চাইলে বিদেশ যেতে পারবেন, সব কিছুই ব্যবস্থা আছে। আর শুদ্ধ ভক্তি করতে চাইলে শুদ্ধ ভক্তিও করতে পারবেন। যারা শুদ্ধ ভক্তি করছে তারা আনন্দে আছে, আর যারা এই আনুষাঙ্গিক জিনিসগুলোর প্রতি আসক্ত তারা কিন্তু আনন্দ পাবে না। হ্যাঁ, তারা দুদিন একটুখানি ভালো লাগবে, যখন তারা এই সমস্ত কিছু গ্রহণ করবে তারপর আর ভালো লাগবে না। হ্যাঁ, তার কারণ কি না, আমরা ভক্তিযোগে এসেছি ভক্তি করার জন্য, অন্য কিছু করার জন্য নয়। তার জন্য তো বাড়ি রয়েছে, ঘর রয়েছে। অনেক সময় দেখা যায় যে ভক্তি জীবনে আসার পরেও, ভগবত ভক্ত হওয়ার পরেও সেই ঘরের অভ্যাসগুলো রয়ে যায়, পার্টি পলিটিক্স হেনা তেনা রয়ে যায় এগুলো। হ্যাঁ, সেই জন্য সে ভক্তি জীবনে সে আনন্দ পায় না, আবার পুনর্বশিক্ষাভাবে ফিরে যায়। কিন্তু যারা শুদ্ধ ভক্তি করার জন্যই ইস্কনে এসছে বা ভক্তি করছে, তারা কিন্তু দিব্য আনন্দে আছে। তা নাহলে বছরের পর বছর, দিনের পর দিন তারা টিকে আছে কিভাবে? কিভাবে টিকে আছে? তা আমরা ভক্তি জীবন করতে আসব শুদ্ধ ভক্তি করার জন্য। মহাপ্রভু আমাদের এই কলিযুগে সেই সৎ সুযোগ দিয়েছেন। তাই এখানে বলা হলো যে সেই জীব নিস্তারিত হয়েছে, দয়ালু আর নাই, তার থেকে দয়ালু আর কেউ নেই। এখন আমি একদিন বলছিলাম যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান, তার কোনো তাত্ত্বিক প্রমাণ আছে কিনা। এখন কতগুলি বিভিন্ন গ্রন্থ থেকে শ্রীল প্রভুপাদ উদ্ধৃতি দিয়ে দিচ্ছেন যে কিভাবে মহাপ্রভু স্বয়ং ভগবান। চৈতন্য উপনিষদে বলা হয়েছে, গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিলোক কাশ্যতি। শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির 3 গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জড়জগৎ জুড়ে ভগবত ভক্তির প্রবর্তন করেন। তাহলে ভগবান কৃষ্ণ তিনি মহাপ্রভুরূপে আবির্ভূত হয়ে তিনি কী করলেন? সমগ্র জগৎ জুড়ে এই ভগবত ভক্তির প্রবর্তন করলেন। আমরা জানি কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিল বৃন্দাবনের লোকেরাই কৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছে, তাও সবাই নয়। কিন্তু যখন কলিযুগে মহাপ্রভু নবদ্বীপে আসলেন, নবদ্বীপের লোকেরাও মহাপ্রভুকে উপলব্ধি করতে পারেনি। কেন? কলিযুগে মানুষের উপলব্ধির ক্ষমতা অনেক ক্ষীণ। প্রায় না স্বল্পায়সু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দাসু মন্দ মতয় মন্দ ভাগাহি পদ্রতা। তো অনেক লোক রয়েছে যারা কৃষ্ণকে এবং মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারে না। কিন্তু মহাপ্রভু কী করলেন? তিনি নিজে এক জায়গায় সীমিত রইলেন না, তিনি নিজেকে বিস্তার করলেন। কিভাবে বিস্তার করলেন? প্রচারের মাধ্যমে। মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সব সর্বত্র। মোর নাম মানে আমার প্রবর্তিত নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কলিযুগে ভগবান স্বয়ং এসেই ভগবানের নাম প্রচার করলেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, তমীশ্বরানাম পরমম মহেশ্বরম তং দেবতানাম পরমম চ দৈবতম পতিং পতীনাম পরমম পরস্তাৎ বিদাম দেবম ভুবনেশ্বমিড্যম। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরমেশ্বর। আপনি সমস্ত পতিদের পতি পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য। আর কি বলা হয়েছে না, মহান প্রভুভুই পুরুষ সত্য শৈশ প্রবর্তক সুনির্মলা মিমাম প্রাপ্তি মিশান জ্যোতির্বয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু,
যিনি দিব্যজ্ঞান প্রদান করেন, তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। তো কৃষ্ণের এই কলিযুগে নাম মহাপ্রভু কেন? যিনি সমস্ত প্রভুর প্রভু, তিনি হচ্ছেন মহাপ্রভু। যেমন মহামন্ত্র, সমস্ত মন্ত্রের মধ্যে যা শ্রেষ্ঠ তা যারা মহামন্ত্র, তেমন মহাপ্রভু মানে যিনি সমস্ত প্রভুর প্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে দুইজন প্রভু, দুইজন পণ্ডিত আর একজন মহাপ্রভু। আমরা অনেক সময় নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু বলে ফেলি। না, মহাপ্রভু একজন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত, এই তত্ত্ব। কিন্তু অনেকে একে ওকে মহাপ্রভু বলে। পুরীতে জগন্নাথকে মহাপ্রভু বলা হয়, মহাপ্রভু জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ মহাপ্রভু, যিনি সমস্ত জীবের প্রভু, সমস্ত প্রভুর প্রভু। আমরা ইসকনে একে অপরকে প্রভু বলে সম্বোধন করি। এক প্রভুজি মানে এক পুরুষ আর এক পুরুষকে প্রভু বলে সম্বোধন করে, কিন্তু কেউ মহাপ্রভু নন। মহাপ্রভু হচ্ছেন কেবলমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। মুন্ডুক পরিষদে বলা হয়েছে, যদা পশ্যতে রুক্মবর্ণম কর্তারমীশম পুরুষম ব্রহ্মযোনিম। পরম ভোক্তা, পরম কর্তা, পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। তা ভগবানের এক কান্তি, এক রং হচ্ছে গৌরবর্ণ। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকে বলা হয়েছে, ধেয়ম সদা পরিভবন অভীষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভৃত্তাত্তিহম প্রণতপাল ভবাব্দীপতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। সকলের পরম ধেয় শ্রীমান মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তার সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব, বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরণী। আরও বলা হয়েছে, ত্যক্তা সুদস্তজ সুরেশপিত রাজ্যলক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা যদ গাদরণ্যম মায়ামৃগম দৈতেষ্পিতম মন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দ বন্দনা করি, যিনি হচ্ছেন সকলের ধেয়, যিনি তার গৃহস্থ আশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্য সহচরী লক্ষ্মীদেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। কে সেটা? শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রহ্লাদ মহারাজ বলছেন, ইত্তম নৃত্রিজক ঋষি দেব ঝাসাবতারৈ লোকান বিভাবয়সী হংসী জগৎ প্রতিপান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ছন্ন কলৌ যদ্ভবশ্রী যুগহত স্বতম। হে ভগবান, আপনি নর, পশু, ঋষি, দেবতা, জলচর, জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এভাবেই আপনি জগৎকে দিব্যজ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন। তাই আপনার আর এক নাম ত্রিযুগ, যিনি কেবল 3 যুগে আবির্ভূত হন। ভগবান ভগবত্তা প্রকাশ করেছেন 3 যুগে, কিন্তু কলিযুগে তিনি তার ভগবত্তাকে প্রকাশ করেননি। কৃষ্ণজামাল গ্রন্থে বলা হয়েছে, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত, অর্থাৎ পুণ্যক্ষেত্র নবদ্বীপে আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হব। বায়ুপুরাণে বলা হয়েছে, কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত, কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হব। ব্রহ্মজামালে বলা হয়েছে, অথ বাহম ধরাধামে ভূত্বা মদ্ভক্ত রূপদৃক মায়ায়াম চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। কখনো কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হই। অনন্ত সংগীতায় বলা হয়েছে, য এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভ সৃষ্টাদৌষ জগন্নাথ গৌর আসমিন মহেশ্বরী। হে মহেশ্বরী, শিব বলছেন পার্বতীকে, হে মহেশ্বরী, যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দররূপে আবির্ভূত হন।
রামলীলায় দেখা যায় নবদ্বীপে যে 9টা দ্বীপ আছে তার মধ্যে একটি দ্বীপের নাম মধুদ্রম দ্বীপ। সেই মধুদ্রম দ্বীপে নাম কি করে হলো না, একসময় রামচন্দ্র বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে নবদ্বীপে এসেছিলেন। যখন নবদ্বীপে আসলেন তখন তিনি একটি বৃক্ষের তলায় বসে বসে হাসছিলেন। তো দেবী সীতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি একাকী কী চিন্তা করতে করতে হাসছেন? তখন প্রভু রাম বললেন যে এই যুগে তুমি হারিয়ে যাবে, আমি তোমাকে খুঁজব, হা সীতা বলে তোমাকে আমি অন্বেষণ করব। আর এর পরবর্তী কলিযুগে আমি হারিয়ে যাব, তুমি আমায় খুঁজবে। অর্থাৎ মহাপ্রভু কৃষ্ণকে খোঁজার জন্য রাধারানীর ভাব অঙ্গীকার করে হা কৃষ্ণ কথা কৃষ্ণ করে উন্মাদ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এইভাবে আমি চিন্তা করে হাসছি। তাহলে ত্রেতাযুগেও মহাপ্রভুর কথা উল্লেখ রয়েছে, সত্যযুগেও মহাপ্রভুর কথা উল্লেখ রয়েছে, যে ভগবান যখন ত্রেতাযুগেও দ্বাপর যুগেও রয়েছে। ভগবান যখন কৃষ্ণরূপে আবির্ভূত হলেন, গর্গমুনি যখন ভগবানের নামকরণ করছেন তখন তিনি বললেন যে এই পুত্রটি, হে মহারাজ নন্দ, এই পুত্রটি তিনি সত্যযুগে ছিল রক্তবর্ণ শুক্লবর্ণ, ত্রেতাযুগে রক্তবর্ণ, অধুনা তিনি শ্যামবর্ণ, আর পরবর্তী কলিতে তিনি হবেন পীতবর্ণ। সেখানেও গর্গ সংহিতায় এই কথা রয়েছে উল্লেখ যে পীতবর্ণ রূপে কৃষ্ণ আবির্ভূত হবেন মহাপ্রভু রূপে। তো বহু বহু শাস্ত্রে এই রকম মহাপ্রভুর আবির্ভাবের উল্লেখ রয়েছে। আমরা যাকে তাকে ভগবান বলি, অন্যান্য সমস্ত পুরাণ উপনিষদে তাদের কোনো পরিচয় পাওয়া যায় না, কিন্তু মহাপ্রভু যে ভগবান তার দৃষ্টান্ত ভুরি ভুরি শাস্ত্রে উল্লেখ রয়েছে। 24 নম্বর শ্লোক, বেদ ভাগবত উপনিষদ আগম পুণ্যতত্ত্ব যারে কহে, না 23 নম্বর শ্লোকটি বাদ গেল। পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম স্বর ঐশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। লক্ষ্মী দেবীর প্রতি নারায়ণ পরব্রহ্ম বা চিৎজগতে বা বৈকুণ্ঠে তিনি ঐশ্বর্য, বল, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। বেদ ভাগবত উপনিষদ আগম পুণ্যতত্ত্ব জারি কহে নাহি যার সম। পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ ভাগবত উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পুণ্যতত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে, তার সমান আর কেউ নেই। আগম মানে যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রকে একত্রিত করে আগম নিগম বলা হয়। আগম নিগম শাস্ত্র, যত বৈদিক শাস্ত্র উপনিষদ পুরাণ যা আছে সবকে একসাথে করে। এখানে শ্রীল প্রভুপাদ ঋক সংহিতার একটি প্রসিদ্ধ শ্লোক, যেটা আমরা প্রতিদিনই প্রায় বলি, সেই শ্লোকটি উদ্ধৃতি করে বলছেন, তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্যকিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। যাদের দর্শনটা হচ্ছে বিকৃত তারা ভগবানকে নির্বিশেষ বলে মনে করে। এইভাবে অনেক উদাহরণ রয়েছে। নারায়ণ উপনিষদে রয়েছে, যত প্রসূতা জগৎ প্রসূতা, সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত হয়েছে সেই নারায়ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস। হয় শীর্ষ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে পরমাত্মা হরিদেব, শ্রী হরি হচ্ছেন পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। বর্তমানে একটি সংস্থা আছে, চলছে, বর্তমানে একটি সংস্থা আছে যারা বলে শিব হচ্ছে ভগবান, শিব হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, এরকম। কিন্তু কোনো পুরাণে কোনো শাস্ত্রে উল্লেখ নেই যে শিব হচ্ছে পরমাত্মা, কোনো শাস্ত্রের উল্লেখ নেই। আর আমরা সেরকম তথাকথিত ঠকবাজ লোক, তাদের দ্বারা প্রতারিত হই, আর আমরা মনে করি হ্যাঁ শিব মনে হয় পরমাত্মা, শিব মনে হয় ভগবান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো গতকাল একজন লোকের কাছে আমি গিয়েছিলাম, তো সে এরকম বলছে যে শ্রীল প্রভুপাদ লিখেছেন ডারউইনের মতবাদ বিপর্যস্ত।
তাহলে ডারউইন কি ভুল বলল? ডারউইন তো অবশ্যই ভুল বলেছে। হ্যাঁ, আমরা যখন আমাদের কোনো জায়গায় পুজো পার্বণ, পৈতা, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ, তখন কি আমরা বাবার নাম বলি? সেখানে আমাদের গোত্র লাগে, কারুর কাশ্যপ, কারুর শাণ্ডিল্য, কারুর ভরদ্বাজ ইত্যাদি ইত্যাদি। তাহলে তারা কেউ বাঁদর ছিল না, তারা সবাই মহান মহান মুনি ঋষি ছিলেন। ডারউইন অবশ্যই ভুল বলেছেন। বর্তমানে যারা বাঁদর আছে তাহলে তার মানুষ হচ্ছে না কেন? বাঁদর থেকে মানুষ হচ্ছে না কেন? এটা বেকার কথা। তা আমি তখন তাকে বললাম, যেমন একজন উকিল ওকালতির বই পড়ে আর একজন উকিলের সাথে আলোচনা করে, একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে আলোচনা করতে পারে, একজন রিক্সাওয়ালা আরেকজন রিক্সাওয়ালার সাথে তার স্টাইলের কথাবার্তা বলতে পারে। যখন আমরা এই আধ্যাত্মিক কথাবার্তা আলোচনা করব, তখন আধ্যাত্ম মার্গে যিনি উন্নত তাদের সাথে কথা বলতে হবে। যার তার সাথে ভুঁইফোড় লোকগুলোর সাথে এই আধ্যাত্ম কথা আলোচনা করলে আমাদের মাথাটাই বরং বিগড়ে যাবে। এমনিতে আমার মাথায় কিছুই নেই, তার মধ্যে ওরা আবার সেই সমস্ত লোকের আবার উল্টো পাল্টা তত্ত্ব দিয়ে, গোঁজাখুরি গল্প দিয়ে আমাদের মাথাটাকে মতিচ্ছন্ন করে দেবে। ছোটোবেলায় আমরা পড়েছিলাম, সূর্যের পাশ দিয়ে ধাক্কা লেগে কিছু বেরিয়ে গেছিলো, সেটাই হয়ে গেল পৃথিবী, ঠান্ডা হয়ে হয়ে পৃথিবী হয়ে গেল। কিন্তু শাস্ত্র তা বলছে না, পৃথিবীকে এইভাবে সৃষ্টি হয়েছে না। কিছুদিন আগে আমরা শুনেছিলাম চাঁদে নাকি লোক গিয়েছিল, মহাকাশচারীরা চাঁদে গিয়েছিল। এখন নাসা প্রমাণ করেছে আদৌ চাঁদে কেউ যায়নি। এই রকম কিন্তু শাস্ত্র কখনো আমাদেরকে অসৎ কথা বা মিথ্যা কথা বলে না, শাস্ত্র সরাসরি বলছে। তো যাকে তাকে ভগবান বললে এটা শাস্ত্রকে বিকৃত করা হবে। একটি শ্লোকে বলা হচ্ছে, ভাগবতের একটি শ্লোকে, নারায়ণ অভিধানস্য ব্রহ্মণ পরমাত্মন নিষ্ঠা মহর্ত নো বক্তুম ইয়ম হি ব্রহ্মবিত্তমা। হে মুনিগণ, আপনারা যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য আপনারা কৃপা করে আমাদের কাছে নারায়ণের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করুন, যে নারায়ণকে ব্রহ্ম এবং পরমাত্মা রূপেও অভিহিত করা হয়ে থাকে। তাহলে নারায়ণই ব্রহ্ম আর পরমাত্মা। হ্যাঁ, যদি আমরা কেউ মনে করি যে ব্রহ্মজ্যোতি অন্য কারুর অঙ্গজ্যোতি, পরমাত্মা অন্য কেউ, সেটাও এই শ্লোকের ভিত্তিতে ক্লিয়ার হয়ে গেল যে যাকে নারায়ণ, যে নারায়ণকে ব্রহ্ম ও পরমাত্মার উপরে অভিহিত করা হয়, নারায়ণকেই যখন পরমাত্মার কথা বলা হয় তখন নারায়ণকেই বোঝানো হয়। আর একটি শ্লোকের অনুবাদ বলছি, হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতু, কিন্তু যিনি স্বয়ং হেতুরহিত, তিনি নারায়ণ নামে পরতত্ত্বরূপে জ্ঞাতব্য। যিনি স্বপ্ন, জাগরণ, সুষুপ্তি দশায় এবং তার ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদ্রূপে অনুবর্তনশীল, তিনিই ব্রহ্মস্বরূপ পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, হৃদয় এগুলি যার শক্তিতে সঞ্জীবিত হয়ে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়, সেই পরমাত্মা জ্ঞাপক পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। তাহলে সেই ভগবদ্গীতা 13 অধ্যায়ে বলা হয়েছে, সেই জ্ঞাতব্য বিষয়টি কি? কৃষ্ণকে পূর্ণমাত্রায় পূর্ণরূপে জানা, ভগবান নারায়ণকে পূর্ণমাত্রায় জানাটাই হচ্ছে আমাদের জ্ঞাতব্য বিষয়। 25 নম্বর শ্লোক, ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। যেমন স্বর্গের দেবতারা সূর্যকে সাক্ষাৎ দর্শন করতে পারে, আমরা কী রূপে দেখি? একটা আলোর ডেলা, একটা আগুনের পিণ্ড। কিন্তু যারা দেবলোকে আছে, সূর্য মানে স্বর্গলোকে আছে, সেই স্বর্গলোকের অধিবাসীরা সূর্যের একটি রূপ দেখতে পায়, সূর্য দেবতাকে চাক্ষুষ দেখতে পায়। তেমনি যারা ভক্তিযোগ অনুশীলনকারী তারাই ভগবানকে দর্শন পায়। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তী জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজান। যারা চোখে প্রেমাঞ্জন, অঞ্জন মানে কাজল, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, হ্যাঁ, যাদের লোচন অর্থাৎ চোখের মধ্যে যারা প্রেম ভক্তির কাজল লেপন করেছে তারাই ভগবানকে পূর্ণ মাত্রায় দর্শন করতে পারবে। যোগী নয়, ধ্যানী নয়, জ্ঞানী নয়, কেউ ভগবানকে সেইভাবে দর্শন পাবে না। তাহলে কিভাবে পাবে? 26-27 নম্বর শ্লোকে বলা হলো,
জ্ঞান যোগ মার্গে যারে, জ্ঞান যোগ মার্গে তারে ভজে সেই সব, ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব। তো জ্ঞান আর যোগ মার্গে তাকে ব্রহ্ম আর পরমাত্মা রূপে দর্শন পাবে। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়েতে উপমা। এভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে বিভিন্নভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা হয়, তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারও বিভেদ। তো সেই নারায়ণ আর কৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান, যদিও তারা একই বিগ্রহ। 29 নম্বর শ্লোক বলে আজকের আলোচনা পর্ব শেষ করব। খুব সুন্দর সিদ্ধান্ত। ইহ তো ত্রিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাধিক সাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ, আর তার সেই ভুজোদয়ে তিনি বংশী ধারণ করেন। আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ, সেই ভূ চতুষ্টয়ে তিনি চঙ্ক চক্র গদা পদ্ম ধারণ করেন। তো এখন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একজন সরকারি কর্মচারী বা একজন আদালতের জজ, তিনি যখন আদালতে থাকেন তখন তার আলাদা গ্র্যাভিটি। সেই আদালতের জজ যখন ঘরে আসেন, তিনি তার স্ত্রীর কথা মতো চায়ের কাপ ধুয়ে দেন। অর্থাৎ একই ব্যক্তি, স্থান ভেদে তার পার্থক্য রয়েছে। তেমন কৃষ্ণ হচ্ছেন এই ঘরের ব্যক্তি, আর নারায়ণ হচ্ছেন অফিসের ব্যক্তি। আমি অনেক সময় বলি কৃষ্ণ হচ্ছেন রেসিডেন্টাল মুড আর নারায়ণ হচ্ছে অফিসিয়াল মুড। চৈতন্য ভাগবতের শ্লোক রয়েছে, স্বয়ং কৃষ্ণের কার্য নয় ভূভার হরণ। ডাকো তো, স্বয়ং কৃষ্ণের কার্য নয় ভূভার হরণ। ভূ মানে পৃথিবী, কৃষ্ণের কার্য নয় পৃথিবীর ভার হরণ করা। বিষ্ণু দ্বারে করেন তিনি সংহার ও পালন। যখন যখন পৃথিবীতে অনাচার বেড়ে যায়, ধর্ম স্থাপন করার পরিস্থিতি আসে, তখন ভগবান নিজে নারায়ণে রূপান্তরিত হয়ে সেই কাজগুলি করেন। কিন্তু কৃষ্ণ দিনরাত বাঁশি বাজান। কালকে আমাকে একজন প্রশ্ন করলেন, তিনি একজন প্রফেসর, তিনি আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রভুজি, আমার একটা প্রশ্ন আছে যে ভগবানের তো ইচ্ছায় সব কিছু হয়ে যায়, তাহলে তিনি যখন অসুরকে বধ করেন তখন তিনি অস্ত্র ধারণ করেন কেন? ইচ্ছা করলেই তো মরে যাবে। তা কৃষ্ণ আমার মাথার মধ্যে সেই বুদ্ধি দিল, আমি সেটাই উত্তর দিলাম যে অনেক সময় আমরা দেখি হিন্দি সিনেমার নায়ক 5 তলার ছাদ থেকে লাফ মেরেছে কিন্তু মরেনি, হাত পা কিছুই ভাঙেনি। আর যিনি ভিলেন তাকে এক নাকে ঘুষি মারলো, তিনি সাথে সাথে মরে গেল। তো এগুলো দেখে আমরা কি বলি, ঘরের লোকেরা আমরা কি বলি, যেগুলো সব আজগুবি। 5 তলার ছাদ থেকে ঝাঁপ মেরেছে, তার হাতও ভাঙলো না, পাও ভাঙলো না, এগুলো আজগুবি আমরা বলি। কৃষ্ণও যদি অস্ত্র ছাড়া মনে মনে চিন্তা করেই অসুরগুলোকে মেরে ফেলতো, আমরা তো এমনিই কৃষ্ণকে মানতে পারি না, তখন কি ভাববো? যেগুলো সব চোখ ধাঁধানো খেলা, এগুলোই ভাববো। তাই কৃষ্ণ নারায়ণ রূপে বিভিন্ন অস্ত্র ধারণ করে লোকশিক্ষার জন্য তিনি এই লীলাবিলাস করেন। তো আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণ আর নারায়ণে ভেদ নেই, কিন্তু নারায়ণ হচ্ছে অফিসিয়াল মুড। যদি আপনি কোনো অফিসারের সাথে ব্যক্তিগত কিছু আলোচনা করতে চান, তাহলে অফিসে না গিয়ে বাড়িতে গেলেই ভালো, কারণ বাড়িতে তার মুডটা ভালো থাকে। আর অফিসে গেলে অনেক কাজ লেট হবে, কিন্তু বাড়িতে গেলে আপনি যদি অফিসারের ম্যাডামকে একটুখানি বলেন যে ম্যাডাম একটু দেখবেন, তখন কি হবে, যে ম্যাডাম যদি সুপারিশ করে দেয় তখন সেই কাজটা তাড়াতাড়ি হবে। গোলকে ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে যদি আমরা ভগবানের কাছে অনুরোধ করি, তো ভগবান তখন সেই কাজটি অতি তাড়াতাড়ি আমাদের কথাটা শুনবেন। কিন্তু বৈকুণ্ঠে তার যে সমস্ত সহকারী সেবকরা রয়েছেন, তাদের মাধ্যম দিয়ে যেতে অনেক দেরি লাগতে পারে। বৈকুণ্ঠে একটাই রস রয়েছে, সেটা হচ্ছে দাস্য রস, আর গোলকে দাস্য সখ্য বাৎসল্য মধুর সমস্ত রস রয়েছে। সেখানে কৃষ্ণের সাথে আমাদের রেসিপ্রোকেশন খুব ভালো হবে, আমাদেরও দুটো হাত, কৃষ্ণেরও দুটো হাত, তার সাথে আদান প্রদান খুব ভালো হবে। বৈকুণ্ঠে হবে না, কেন বৈকুণ্ঠে ভগবানের 4টে হাত, সেখানে সবসময় সম্ভ্রমতা। তাই আমাদের গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণ, আমাদের আরাধনাও কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। আগামীকাল থেকে আমরা 30 নম্বর শ্লোক থেকে এগিয়ে যাব। এখন যদি কিছু প্রশ্ন এসছে আমি নেওয়ার চেষ্টা করছি। এসছে কোনো প্রশ্ন?
প্রশ্ন, বিশ্বজিৎ দাস প্রশ্ন করছেন, আচ্ছা প্রভু, ভীষ্মদেব তো ভগবানের বীর রসের ভক্ত ছিলেন, দুর্যোধনের অন্যে প্রতিপালিত হতেন, কিন্তু উনি তো জানতেন দুর্যোধন অন্যায়ের প্রতীক ছিল। তাহলে সব কিছু জেনেও বুঝেও ভীষ্মদেব কেন পাপের সাথ দিয়েছিলেন? ভক্তের উচিত ভগবানের সাথ দেওয়া বা সাথে থাকা সর্ব অবস্থায়, তাই নয় কি? কৃপা করে জানাবেন। হ্যাঁ, ভীষ্মদেবের একটা প্রতিজ্ঞা ছিল, যখন যে হস্তিনাপুরের রাজসিংহাসনে থাকবে তাকে সাপোর্ট দেওয়া, এটাও তার একটা প্রতিজ্ঞা ছিল। হ্যাঁ, কেননা যখন বিচিত্রবীর্য মারা গেল, চিত্রাঙ্গদ মারা গেল, হ্যাঁ, তখন পরিবারে দেখাশোনার কেউ ছিল না। ছোট ছোট পাণ্ডু, ধৃতরাষ্ট্র সবাই ছোট। সত্যবতী তাকে বলেছিলেন যে তুমি বিবাহ করো, কে দেখবে, এই রাজ্যকে পরিচালনা করবে। তখন ভীষ্মদেব বলেছিলেন, আমার যা সামর্থ্য আছে আমি সমস্ত সামর্থ্য দিয়ে যেই রাজা হবে, সে যদি নাবালকও হয়, তাকে আমি গাইড করব। হ্যাঁ, তাই সেই ভীষ্ম প্রতিজ্ঞা থেকে পরিত্যাগ করে জানলেও ওই দিকে যেতে পারিনি, মানে অর্জুন পঞ্চপাণ্ডবদের দিকে যেতে পারিনি এই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে। দুই নম্বর হচ্ছে, ভীষ্মদেবের মাধ্যম করে ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন, যত বড়ই ব্যক্তি হোক না কেন, তিনি যদি অসৎ পথ অবলম্বন করেন তার সর্বনাশে বাধ্য। এটাকে স্থাপন করার জন্য ভীষ্মদেবের মতো ব্যক্তিও অসৎ পথ অবলম্বন করেছেন, তারও মৃত্যু হয়েছে, তাকেও কষ্ট পেতে হয়েছে, এইটা শিক্ষা দেওয়ার জন্য। আর একটা আমি আগেই বললাম যে যেহেতু ভীষ্মদেব ছিলেন ওই দুর্যোধনের অন্যে প্রতিপালিত, তাই ভীষ্মদেবের মতিচ্ছন্ন হচ্ছিল, বুঝেও তিনি কিন্তু কিছু করতে পারছিলেন না। যখন দ্রৌপদীকে তিনি হিতোপদেশ দিচ্ছিলেন ষড়সজ্জায় শায়িত অবস্থায়, দ্রৌপদী প্রশ্ন করেছিল যে পিতামহ, এই সমস্ত তত্ত্বকথা আপনি আগে বলছিলেন না কেন? তখন ভীষ্মদেব বলেছিলেন, তখন আমার ধমনী ধমনী শিরায় শিরায় দুর্যোধনের পাপের অন্যের রক্ত প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন অর্জুনের তীক্ষ্ণ বাণের আঘাতে আমার সেই সমস্ত পাপ দূষিত রক্ত প্রবাহিত হয়ে অপসারিত হয়ে আমার শরীরে ধমনী ধমনীতে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে, তাই আমি সেই সমস্ত তত্ত্বকথা আবার বলছি। এটা শিক্ষা। শুভদীপ ব্যানার্জি প্রশ্ন করছেন, সনাতন গোস্বামী আর রূপ গোস্বামীর ভগবত ভক্তির উৎস কী ছিল? ওনারা তো মুসলিম ছিলেন না। ওনারা মুসলিম ছিলেন না, ওনারা হিন্দু ছিলেন। পরবর্তীতে ওনারা 3 ভাই ছিলেন, তো ওনারা সবাই হিন্দু ছিলেন, কিন্তু উনি বাংলার নবাব হুসেন শাহের রাজদরবারে চাকরি করতে গিয়ে ওনারা মুসলিম পদবি পেয়েছিলেন, দবির খাস আর সাকর মল্লিক। হ্যাঁ, তারা হিন্দু ছিলেন। আর তারা, আপনার প্রশ্ন হচ্ছে তাদের ভগবত ভক্তির উৎস কী? তারা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ। সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী তারা ছিলেন ভগবানের রূপমঞ্জুরি আর অনঙ্গমঞ্জুরি, সম্ভবত এরকম কিছু একটা হবে। হ্যাঁ, তারা ভগবানের নিত্য পার্ষদ, ভগবত লীলায় সহযোগিতা করার জন্য তারা আবির্ভূত হয়েছিলেন, এবং লোকাচারে তারা মুসলিমের সান্নিধ্যে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু যখন মহাপ্রভুর সাথে তাদের রামকেলিতে, মালদার রামকেলিতে সাক্ষাৎকার হয়, তখন তারা সেই সংসার বন্ধন ত্যাগ করে আবার চলে এসেছিলেন। হরে কৃষ্ণ। বিষ্ণু চ্যাটার্জি প্রশ্ন করছেন, ভাগবতে লিখেছেন ব্যাসদেব, কিন্তু সেখানে মাঝে মাঝে বিশ্বনাথ চক্রবর্তী এবং আরও অনেকেই কিছু লিখেছেন, তারা কি ব্যাসদেবের সমপর্যায়? না না, বিশ্বনাথ চক্রবর্তী বা এনারা টিকা দিয়েছেন, মানে শ্লোকের ওপরে তারা টিকা দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অনেক পরের। পাপিয়া ঘোষ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রেম কি আর মোহ কি? প্রেম হচ্ছে কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, তাকে বলা হয় প্রেম। এই জগতে প্রেম শব্দটি গ্রহণযোগ্য নয়। প্রেম হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন, তাকে বলা হয় প্রেম। যেমন নদী স্বাভাবিকভাবেই সমুদ্রের দিকে ধাবিত হয়, তাকে বলা হয় নদী স্বাভাবিক স্থিতি, তেমন আত্মার স্বাভাবিক গতি পরমাত্মাকে জানা
বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা, এটাকে বলা হয় প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। শুধু কৃষ্ণের ক্ষেত্রেই প্রেম কথাটি প্রযোজ্য, আর কারোর ক্ষেত্রে নয়। কেন, কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। আত্মার সাথে পরমাত্মার প্রেম হয়, আর মোহ দেহের সাথে হয়। হ্যাঁ, মোহ কীরকম? ধরুন কোনো একটা ব্যক্তির প্রতি খুব আসক্তি, কিন্তু আর যখনই রূপে ভাটা পড়ে যাবে তখনই আমাদের তার প্রতি আসক্তিটা চলে যাবে। কিন্তু যখন রূপ আছে তখন তাকে না পেলে, না দেখতে পেলে আমার জীবনটা একদম শেষ। সেটাকে বলা হয় মোহ। তো সেই মোহটাকে আমরা কৃষ্ণের সেবায় লাগাতে পারি। নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশিজনে, লোভ হরি কথায়, মোহ মত কৃষ্ণ গুণগানে, মোহ ইষ্ট লাভ বিনে, নিয়োগ করিব যথাতথা, মাৎসর্য পরিহরি একান্তে ভজ গৌরহরি, সেই ভক্তি অনন্য কথা। মোহটাকে আমরা কৃষ্ণ ভক্তির পথে কাজে লাগাতে পারি। হ্যাঁ, এইভাবে মোহ আর প্রেম দুটি আলাদা বস্তু। হরে কৃষ্ণ। আজকের মতো এখানেই সমাপ্ত। আগামীকাল আমরা আবার অনলাইনে উপস্থিত হব চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক আলোচনা পর্ব নিয়ে। হরে কৃষ্ণ।